হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আমরা তো সমস্ত একাদশীগুলো পালন করি। আগে আমরা ছোটোবেলায় শুনেছি যে বিধবারা একাদশী করে, সধবারা এটা করেন না, কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছি তখন বুঝতে পেরেছি যে একাদশী সবার জন্য করা মঙ্গল এবং সবাই এটা করতে পারে, সবার মঙ্গল হয়। আর একাদশী করা মানে একটা উপোসটা করা। আমরা তো 365 দিনই খাই, কিন্তু এই ব্রত বা উপোস করলে পরে আমাদের কিছুটা পেটটা একটু রিলিফ পায়, শরীরটা। উপোস করা মানে কিছুটা আমাদের ওই ব্যতিক্রমী থেকে একটু আলাদা থাকা। ওই মাছ খাবার মানে পেট ভরে খাওয়া, মাছ মাংস ভাত ডাল সবই তো আমরা খাই, তো সেগুলো থেকে কিছুটা রেহাই শরীরটাকে দেওয়া, একটু রেস্ট আর কি শরীরকে দেওয়া, তাতে শরীর সুস্থ থাকে। তো যাই হোক, এবার আমরা তো অনেকেই করি। তো ছোটোবেলায় শুনেছি যে একাদশী বোধহয় বিধবারা করে, কিন্তু না, যত দিন হয়েছে, যত জ্ঞান হয়েছে, বুঝতে পেরেছি যে একাদশী সবাই করতে পারে, কারো সবার জন্য মঙ্গল একাদশী করা। তো একাদশী করার পরে একাদশীর মাহাত্ম্যটাও আমরা সবাই পাঠ করি, একাদশীর পরে পারণও করি। কিন্তু একাদশীর এই 12 মাসে যে 24টা একাদশী, তার কি ফল, সেটাই আমি আজকে আলোচনা করব একটু ছোট্ট করে। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভোলেনাথের কৃপায়, নারায়ণের কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। আর শুরু করার আগে বলবো, একটু সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা উৎসাহ দিলে তবেই আমি উৎসাহ পেয়ে ভিডিও বানাই। আর সকলের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগছে নাকি ভিডিওগুলো আমার। তো যাই হোক, আসি মাহাত্ম্য কথায়। এর প্রত্যেকটা মাসে যে একটা দুটো করে একাদশী, তার প্রত্যেকটা মাহাত্ম্য কথা আমি ছোট্ট করে এগুলা একটা কবিতার মতো করে বলবো। যেমন বৈশাখেতে কৃষ্ণপক্ষে নাম বরুথিনী, যাহা মোর অতি প্রিয় বড় ভালোবাসি, ফল মহাদায়ী এই একাদশী ব্রত, স্বর্ণালী গোদানে যেবা হন রত, বৈশাখেতে শুক্লপক্ষ যখন আসিবে, মোহিনী একাদশী উদয় হইবে, ভক্তি ভরে যেবা করে এই ব্রত, তাহার সকল পাপ হয় বিদরিত, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা নামেতে, যিনি এই একাদশী পালেন ভক্তিতে, অপরা ব্রতের কথা শুনে সেই জন, সিংহসম হয় সেই শাস্ত্রের বচন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী হয়, নির্জলা নামেতে তাহা আছে পরিচয়, সর্বশ্রেষ্ঠ এই ব্রত শাস্ত্রের প্রকাশ, ব্রত ফলে সবাকার পুরে মনো আস, আষাঢ় মাসেতে যবে কৃষ্ণপক্ষ হয়, যেই কালে যে একাদশীর উদয়, যাহার কারণে নাহি থাকে জম ভয়, যোগিনী নামেতে তার আছে পরিচয়, আষাঢ়েতে শুক্লপক্ষে যে একাদশী হয়, শয়ানা একাদশী নামেতে শাস্ত্রে পরিচয়, এই ব্রত বিধিমত করিলে পালন, তাহার মহাসুখী হইবে সর্বজন, শ্রাবণ মাসেতে কৃষ্ণ পক্ষ যবে আসে, কামিকা নামেতে একাদশী উপবাসে, এই ব্রত যে নর এক মনে পালে, ভগবান শ্রীবিষ্ণুর পূজা তাহে ফলে, শ্রাবণের শুক্লপক্ষে যে একাদশী হয়, পবিত্রা নামে খ্যাত হয় জগৎময়, ব্রতের পালনকারী নরকে না যায়, অন্তিমেতে স্বর্গলোকে উপনীত হয়, ভাদ্র কৃষ্ণপক্ষে হয় অন্নদা একাদশী, মহাপুণ্যপ্রদা সর্ব পাপের বিনাশী, যিনি এই ব্রত বিধিমত করেন পালন, স্বজনের সহকারে স্বর্গেতে গমন, ভাদ্র শুক্লায় নাম ধরে পার্শ্ব একাদশী, এই একাদশী স্বর্গ মোক্ষ প্রদায়িনী, এই একাদশী ব্রত পরম মঙ্গল, ইহাতেই লাভ নর অশ্বমেধ ফল, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয়, ইন্দিরা একাদশী তার নাম পরিচয়, এই ব্রত পাপরাশি করেন নিধন, মুক্ত করেন যত অধগামী হন, আশ্বিনে শুক্লপক্ষে যে একাদশী হয়, পাশাঙ্কুশা নাম খ্যাত শাস্ত্রেতে কয়, পিতৃকুল মাতৃকুল হয় পত্নীকুলেতে, মৃত্যুদশ পুরুষ ব্রত প্রভাবেতে, কার্তিক কৃষ্ণ একাদশী রমা নামেতে,
দুঃখ পাপ বিনাশিনী, বিখ্যাত জগতে। এই ব্রত সেই জন ভক্তিভাবে করে, পরম সুকৃতি পায় জানিবে অন্তরে। কার্তিকের শুক্লপক্ষে হয় প্রবোধিনী একাদশী, এই ব্রত পালিবে অবশ্যই নগরবাসী। নিষ্ঠাতে এই ব্রত করিলে পালন, ব্রতী অবশ্যই লভিবে সর্ববিধ ধন। অগ্রহায়ণের কৃষ্ণপক্ষে হয় উৎপন্না একাদশী, শ্রীহরির প্রিয় এই একাদশীর অতি। সৎপাত্রে এই দিন যেবা করে দান, সেই জন প্রভু নাহি যম ঘরে যান। অঘ্রাণেতে শুক্লা একাদশী তিথি, মুখ্যাদার নামেতে তার পাপনাশী খ্যাতি। ভক্তিভাবে এই ব্রত যে করে পালন, অন্তিমে পরম ধাম পায় সেই জন। পৌষ মাসের কৃষ্ণপক্ষে হয় সফলা একাদশী, এই ব্রত পালনকারীর কভু না হয় দুর্গতি। সফলা একাদশী যে করে পালন, যশ ও মুক্তি তার থাকিবে বন্ধন। পৌষের শুক্লপক্ষে যে একাদশী ব্রত, পুত্রদা নামেতে হয় জগৎ বিখ্যাত। পুত্রধাত্রী হয় এই পুত্রদা ব্রত, অশ্বমেধ ফল পালনেতে বিধিমত। মাঘী কৃষ্ণা একাদশী শঠতিলা নামে, পাপরাশি নষ্ট হয় তাহার পালনে। শঠতিলার ব্রত যে বা করে পালন, তাহার সকল পাপ হয় বিনাশন। মাঘী শুক্লা একাদশী জয়া নামে ধরে, দেবরাজ ব্রতীগণে নমস্কার করে। সকল দানের ফল এই ব্রত কারণে, সর্বযোগ্য ফলপ্রাপ্ত হয় ব্রতীজনে। ফাল্গুনী কৃষ্ণা একাদশী হয় শ্রী বিজয়া, করো এই ব্রতশাস্ত্র বিধান মানিয়া। যথাবিধি পালনেতে এই ব্রত কেবল, সম্ভব হইবে বিনাশিতে শত্রুবল। ফাল্গুনে শুক্লপক্ষে এই একাদশী হয়, আমলকি নাম হয় তার শাস্ত্রেতে কয়। অতএব আমলকি একাদশী ব্রত সবাকার কল্যাণ হয় শাস্ত্রবিহিত। কৃষ্ণা চৈত্রে একাদশী শ্রী পাপমোচনী, অবশ্য বিনাশে পাপ শাস্ত্র মধ্যে শুনি। পুণ্য হয় মনোবাঞ্ছা, পুণ্য বাড়ে তার, অভীষ্ট পূরণ হয় বাঞ্ছা যে তাহার। শুক্ল চৈত্র হয় কামদা একাদশী, পুত্রদানকারী হয় সর্বপাপনাশী। সর্বপাপনাশী হয় শ্রী কামদা ব্রত, পালনকারী হয় পুণ্য মনোরথ। মলমাস মধ্যে শুক্লপক্ষে একাদশী, নাম হয় শ্রী পদ্মিনী সর্বপাপনাশী। এই মহাপুণ্যব্রত যে করে পালন, ধনপুত্র হয় সদা সুখের রণ। শ্রী পরমা একাদশী কৃষ্ণ মলমাসে, যথাবিধি পালনেতে সর্বদুঃখ নাশ। ভক্তিভাবে যেবা করে এই ব্রত, তাহে দারিদ্রতা হয় বিদূরত। যাই হোক, আমি আজকে ব্রত মাহাত্ম্য বললাম 12টা মাসের, যে 24টা একাদশী হয় সব কটার একসাথে, মানে ছোট্ট করে মাহাত্ম্য কথা, পুরো 12 মাসেরই কথা আমি এখানে আলোচনা করলাম। আমরা এক একটা আলাদা আলাদা একাদশীর আলাদা আলাদাভাবে মাহাত্ম্য পাঠ করি, শুনি। আর এটা হচ্ছে পুরোটা একবারে আমি বলে দিলাম ছোট্ট করে। এটাও যদি আপনারা পড়েন, তাহলে আপনাদের সবই একসাথে একাদশীর ব্রতকথা মাহাত্ম্য শোনা হয়ে যাবে। যাই হোক, আজকে শ্রীকৃষ্ণের নাম দিয়ে শুরু করেছি, শ্রীকৃষ্ণের নাম দিয়েই শেষ করব। যা শ্রীকৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর বলবো আমি, সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা বহুত মাহাত্ম্য কথা, সবার জন্য খুব উপকারী যারা যারা একাদশী করে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শ্রীকৃষ্ণের নামে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নম।